চলে এসেছি 5th ফেব্রুয়ারির রাশিফল নিয়ে। এই যোগটা হচ্ছে বালবকরণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে, সে মৃত্যুতে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সেটা ভোরবেলা থেকে সকাল 7:35 এর মধ্যে, আবার একদম রাত্রিবেলা 1:04 থেকে 3:33 এর মধ্যে। সারাদিনে কিন্তু আর খুব একটা কোনো অমৃতযোগ নেই। কালকে যেকোনো রাশি লগ্নের মানুষের কালারের কোনো রেস্ট্রিকশন নেই। খালি কালোটাকে একটু এভয়েড করতে বলব। ব্লাক কালার কালকে ভীষণভাবে এভয়েডেবল। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে চাকরির কোনো নতুন সুযোগ বা চাকরিতে কোনো আরো পদোন্নতি হওয়া বা চাকরিতে কোনো অপরচুনিটি বাড়া, সেটা দেখাচ্ছে। বিজনেসে ইনভেস্টমেন্টের জায়গা ওকে দেখাচ্ছে। সেই সাথে নতুন কোনো সম্ভাবনা খুলে যাচ্ছে এবং নিজের কাজ গুছিয়ে করা, ভালো করে করা, একটা ভালো এক্সেলেন্ট দিন হতে চলেছে প্রফেশনাল দিক থেকে। কিন্তু পার্সোনাল দিকে খিচখিচ করা, মনোমালিন্য, বাড়িতে ঢুকতেই যেন মানে মেজাজটা খিচড়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা কিন্তু থাকবে। ওই জায়গাটা একটু দেখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, পুরো উল্টো প্রেডিকশন বলবো। চোট আঘাত সম্ভাবনা, শরীর স্বাস্থ্য ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করতে হবে। ইনভেস্টমেন্ট করা চলবে না। আশেপাশে মানুষের সাথে ঝগড়া, অশান্তি, আপনাকে বাস দেওয়ার চেষ্টা করা, গুপ্ত শত্রুতা, এগুলো বাড়তে চলেছে। খুব সতর্ক, চোখ কান খোলা রাখতে হবে। নিজের কাজে নিজের কি করে নিতে হবে এবং নিজেকেই মন দিতে হবে। কারোর ভরসায় থাকা চলবে না। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু কালকে ভুল সঙ্গ বা ভুল পরামর্শে ক্ষতি রয়েছে। মানে সবসময় সবকিছু না সবার সাথে আলোচনা করতে নেই। তো কালকে সেই কথাটা মাথায় রাখবেন। কর্মের জায়গা বেটার দেখাচ্ছে, যশ, সুনাম, প্রতিপত্তি বা কর্মের জন্য অ্যাপ্রিশিয়েটেড হওয়া সেরকম দেখাচ্ছে। সেই সাথে হিংসে করার লোকও বাড়ছে। তো সেই জন্যে কালকে একটু মানে শো অফ বা আমার এটা আছে বা আমি এটা করছি, এটা এত কিছু বলবেন না কাউকে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে নার্ভ জাতীয় কোনো ব্যথা বা উত্তেজনাতে প্রবলেম আছে আপনার। কালকে চিন্তিত থাকা, ডিপ্রেশনে থাকা বা কিছু ভালো হচ্ছে না, সবাই বলছে সব ঠিকঠাক, আমার কেন ভালো হচ্ছে না, এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। কালকে যে কোনো কাজ একটু হোঁচট খেয়ে হবে, তো সেই জন্য এই ধরনের মনোভাবটা আরেকটু বেড়ে যাবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, এবং একটু লো ফিল করা, মানে ঠিকমতো কাজে উৎসাহ না থাকা, এগুলো কিন্তু থাকতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, আপনার দিকে আঙ্গুল উঠতে পারে, আপনি অপবাদ পেতে পারেন। সেই সাথে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো নয়। তো শরীর স্বাস্থ্যের জায়গাতে টাকা পয়সা ব্যয় বা চিকিৎসায় টাকা পয়সা ব্যয় কিন্তু হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কালকে মানে বড় ইনভেস্টমেন্ট না করলে মানে করা উচিত নয়। কিন্তু প্রয়োজনীয় কোনো ইনভেস্টমেন্ট করাটা অবশ্যই ঠিক দেখাচ্ছে। মানে কালকে আপনি প্ল্যানিং মাফিক এগোবার কথা বলছে। মানে হঠকারী সিদ্ধান্ত বা খুব হোমসিকালি কোনো কাজ করা বারণ করছে। আর একটু মানে কাছের মানুষের থেকে একটু বুঝে শুনে কথা বলতে হবে, কারণ অপবাদের কথা যে বললাম। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, উল্টোটা বলব। কাজে সুনাম পাবেন, প্রশংসিত হবেন, নিজের দক্ষতাটা লোকের সামনে দেখাতে পারবেন। কিন্তু পার্সোনাল লাইফে না একটু মানে মনোমালিন্য বা ফ্রাস্ট্রেশন বাড়বে। তাই বিচ্ছেদ বা একটু দূরত্বের জায়গা কিন্তু বাড়তে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের শরীরের জায়গাটা মিডিয়াম হলো, বাড়ির কারোর শরীর খারাপ বা সেই সংক্রান্ত কিছু নিয়ে একটু চিন্তিত থাকার জায়গা দেখাচ্ছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, একটা স্টেবল দিন হচ্ছে। যা প্রবলেম ক্রিয়েট করতে আসবে বা হবে, সেটা আপনি ঠিকমতো মানে ম্যানেজ করতে পারবেন এবং কর্মে উন্নতি বা দক্ষতা থাকবে। এবং পার্সোনাল লাইফটাও কিন্তু অনেকটা বেটার। অনেক দিনের চলে আসা ঝগড়া, মনোমালিন্য মিটে যাওয়া দেখাচ্ছে। একটা স্টেবল দিন হওয়া দেখাচ্ছে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেলও ঠিকঠাক দেখাচ্ছে। ইনভেস্টমেন্টের জায়গাটা অতটা আমি বলব না যে করবেন। ওটা একটু দেখে করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, পজিটিভ দিন। নতুন বন্ধুত্বের সূত্রপাত হওয়া, লোকের হেল্প পাওয়া, টিম ওয়ার্ক করার দিন, এগিয়ে চলার দিন এবং ইনিশিয়েটিভ নিতে হবে। মানে বসে থেকে কিছু হবে না। মানে আপনি পরিশ্রমের মাধ্যমে জায়গাটা অ্যাচিভ করছেন। তো সেটা যদি হয় তাহলে খুব ভালো, যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের না ট্যুর অ্যান্ড ট্রাভেলটা ভালো দেখাচ্ছে না। চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট প্রবণতা আছে, সেই দিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে হঠাৎ করে মানে কোনো অর্থনৈতিক চাপ বা টাকা পয়সা নিয়ে চিন্তা, সেটা কিন্তু আসতে পারে। খুব খরচা বাড়ছে, লোন ধারের সম্ভাবনা থাকছে। আবার অনেকদিন ধরে যারা লোনের চেষ্টা করছেন, তাদের কিন্তু লোন স্যাংশন হয়ে যেতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হওয়া বা মাঙ্গলিক কাজের পরিকল্পনাও কিন্তু আপনি করতে পারেন, আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে আ আ
কোনো মানে কি বলবো, কাজের জন্যে বা কোনো কিছুর জন্য অ্যাপ্রিশিয়েটেড হওয়া সেটা ভীষণ দেখাচ্ছে এবং সেই সাথে বলছে যে বেশি রিঅ্যাক্ট করবেন না। ভালো হলেও খুব সাংঘাতিক রিঅ্যাক্ট করা বা খারাপ হলেও ভীষণ ভেঙে পড়া এটা করবেন না। কালকে নিজেকে একটু স্টেডি বা স্টেবল রাখতে হবে। কারণ কালকে আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে বা আপনাকে অনেক ইম্পোর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কথা বা জিনিস ডিল করতে হতে পারে। তাই যতটা আপনি ঠান্ডা মাথায় বা যতটা শান্তভাবে জিনিসটা করবেন তত ভালো। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন তো কাজকর্মে উৎসাহ থাকা, একটা মানে স্টেবিলিটি থাকা সেটা দেখাচ্ছে। কিন্তু সেই সাথে প্রচন্ডভাবে পার্সোনাল লাইফে অশান্তি, আপস অ্যান্ড ডাউনস, কর্মের পরিবেশ ভালো না থাকা এগুলোও কিন্তু দেখাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের শরীরের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে কিন্তু বাড়ির কারো শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না। ও হ্যাঁ, একটু মাথা যন্ত্রণা, মাথা ব্যথা বা মাথায় একটু ব্যথা পেলেন সেটাও কিন্তু হতে পারে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, যতটা আশা করবেন সেই মতো দিনটা না হলেও দিনটা কিন্তু খারাপ হবে না। মতের অমিল থাকা, একটু তুতু-মেমে হওয়া বা একটু মানে মন পছন্দ কাজ হচ্ছে না এরকম স্টার্টিংটা হতে পারলে হলেও আল্টিমেটলি কিন্তু সাকসেস পাওয়া এবং যেরকম ভেবেছিলেন সেরকমই জিনিসটা হবে কিন্তু একটু অন্যভাবে হবে। তো কালকে একটু ওপেন মাইন্ডে থাকবেন। কালকে লোকের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় এবং কথা বুঝে শুনে বলা সেটার দিকেই খেয়াল রাখবেন আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।